ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3-এর 6 নম্বরতে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টের ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। এখানে শুধু কিন্তু সংসার খরচটা বের করতে বলা হয়েছে। আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি কীভাবে করতে হবে, মন দিয়ে বোঝো। প্রথমে লিখব ব্যক্তিটির মাসিক আয় সমান 24,750 টাকা। আর বাড়ি ভাড়া দেন, লিখব বাড়ি ভাড়া দেন। দেখো কত, 750 টাকা। দেখো বাড়ি ভাড়া দেওয়ার পরে তার কাছে টাকা থাকবে, এটা লিখব যে অতএব বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি থাকে সমান, দেখো মোট হচ্ছে 24,750 টাকা। 750 টাকা কিন্তু সে বাড়ি ভাড়া দিয়েছে, সমান এখানে দাঁড়াচ্ছে 24,000 টাকা। এবার দেখো যে এই বাকি টাকাটা কিন্তু 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেছে। তাই এবার লিখব যে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচের অনুপাত সমান, দেখো এটা কিন্তু 3:1 অনুপাতে খরচ করবে। এবার দেখো আমি লিখে নেব, একটা কিন্তু আমাদের হিসাব বের করতে বলেছে সংসার খরচ, তাই আমি সংসার খরচের আনুপাতিক ভাগারটা বের করব। ছেলে মেয়েদের শিক্ষার খরচের আনুপাতিক ভাগারটা বের করব না। তো লিখব, দেখো যে অতএব সংসার খরচের আনুপাতিক ভাগহার। দেখো ভাগহারটা কীভাবে বের করতে হয়। 3 হচ্ছে সংসার খরচের সংখ্যা, 3টা উপর লিখব, আর এখানে 3 + 1 লিখব, সমান এখানে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 4, এটা হচ্ছে অংশ। তো দেখো বাড়ি ভাড়া দেওয়ার পরে মোট টাকা ছিল 24,000 টাকা। তো এখন লিখব এই 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেন, লিখে নেব অতএব 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেন লিখে দিলাম, ঠিক আছে, করেন সমান। তো দেখো 24,000
গুণিত 3/4 অংশ। এখন দেখো কাটাকুটি করে নেব। এই 24,000কে 4 দিয়ে ভাগ করলে হবে 4 6 24 আর 3টি শূন্য, সমান তখন দাঁড়াচ্ছে 3 6 18 আর এখানে 3টি শূন্য, মানে 18,000 টাকা। ঠিক আছে, তো উত্তর পেয়ে গেলাম। এখন লিখে নেব আমি যে অতএব, যেটা প্রশ্নে বলেছে যে তিনি 18,000 টাকা সংসারে খরচ করেন। ঠিক আছে, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলেছে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসেব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তো দেখো এখানে আমরা কি করব, প্রথমে এই সম্পূর্ণ টাকাকে যোগ করে নেব। এবার কি করব, দেখো অনুপাতটা বসিয়ে নেব। এখানে শুধু একটা হিসাব বের করতে বলা হয়েছে, তাই আমরা একটা হিসাব বের করব যে নতুন বই কিনতে কত টাকা খরচ হয়েছে, এটা বের করব। বাকি দুটো হিসাব কিন্তু আমরা বের করব না, সহজে কিন্তু হয়ে যাবে, বুঝো। দেখো লিখে নেব যে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছরে মোট আয় করল। দেখো কত আয় করেছে, 74,350 টাকা কিন্তু সরকারি অনুদান পেল। 4,350 টাকা তারা চাঁদা আদায় করলো, যোগ 1,300 টাকা পুরনো কাগজপত্র বিক্রি করে তারা পেল। তো দেখো মোট কত টাকা আয় করলো, এটি আমি যোগ করে নেব। তো দেখো এটি যোগ করে আমরা পেয়ে যাচ্ছি, তোমরা রাপে কিন্তু যোগ করে নেবে, 80,000 টাকা। এবার আমরা অনুপাতটা লিখে নেব। লিখব যে নতুন বই কিনতে পুরনো বই বাঁধাতে ও পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে খরচ করে তার অনুপাত সমান দেখো 15:3 এখানে আছে 2। প্রশ্নে কিন্তু একটা হিসাব বের করতে বলা হয়েছে, নতুন বই কিনতে কত টাকা খরচ করেছিল। ঠিক আছে, তাই দেখো নতুন বই কেনার সংখ্যা হচ্ছে এটা 15, তাই নতুন বই আনুপাতিক ভাগাটা লিখে নেব। লিখব যে অতএব নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার সমান। তো দেখো এটা হচ্ছে নতুন বই
কেনার সংখ্যা, তাই এই 15টা কিন্তু উপরে লিখব। নিচে লিখব দেখো 15 যোগ 3 যোগ এখানে 2। এটি দেখো এখানে উপরে 15, নিচে পাচ্ছি এটি যোগ করে 15 3 হচ্ছে 18, 18 আর 2 যোগ করে পেয়েছি 20। এটা হচ্ছে অংশ। এবার দেখো যে মোট আয় যেটা করেছিল সেটা থেকে আমরা বের করে নেব। দেখো লিখে নিচ্ছি, অতএব 80,000 টাকার মধ্যে 80,000 টাকার মধ্যে নতুন বই কিনতে খরচ করে, ঠিক আছে, করে সমান 80,000 গুণিত 15 বাই এখানে হচ্ছে 20। কাটাকুটি করে নেব। দেখো এটা হচ্ছে 20, 4 20 হচ্ছে 80, আর এখানে 3টি শূন্য। তো কত পাচ্ছি এখানে 4,000, আর 4,000কে 15 দিয়ে গুণ করে নেব। তো কত পাচ্ছি দেখো 4 15 60, আর 3টি শূন্য, 3টি শূন্য মানে 60,000 টাকা। তো এখন দেখো লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব যে 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল, কেনা হয়েছিল। বুঝতে পারলে? এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1/2 অনুপাতে বসে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। এখানে দেখো এই অঙ্কটি একটু বড় হবে, মানে কেননা 3টি কিন্তু আমাদের উত্তর বের করতে হবে। করে দেখা যায়, দেখো সুন্দরভাবে তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। লিখে নেব যে কোনো এক ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে আসে সমান 1050 জন। অনুপাতটা লিখব যে ট্রেনিং নিতে আসে যারা তাদের হল ঘরে বসতে দেওয়া অনুপাতটি, সমান দেখো 11:3 এখানে 3 পূর্ণ 1/2। ঠিক আছে, এখানে সমান দিয়ে দেখো আমি এই 15টা কিন্তু ভেঙে নিতে পারি। তো এখানে পাচ্ছি 11:3 এটা 15 ভাঙলে 3 2 6, আর 1 যোগ করলে 7, 7/2 পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো আমি প্রত্যেকটার কি করব, যে আনুপাতিক ভাগাহারটা লিখে নেব। তাদের কিন্তু 3টি হল ঘরে বসে দেওয়া হয়েছিল, এখানে 3টি কথা লিখে নিচ্ছি, 3টি। এখন লিখব যে প্রথম হল ঘরে বসতে দেওয়ার
দেওয়ার আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগ হার। তো দেখো কত অনুপাতে বসেছিল, দেখো এখানে কিন্তু প্রথম হল ঘরে 11 অনুপাতে কিন্তু বসেছিল। এখন দেখো এখানে লিখে দেবো আমি যে সমান 11 উপরে, এটা হচ্ছে প্রথম হল ঘরের সংখ্যা অনুপাত হিসাবে, আর এটি যোগ করে এখানে বসাবো। এখানে 11 যোগ 3 যোগ 7/2, ঠিক আছে, সমান দেখো এটা একটা ভগ্নাংশের যোগ হচ্ছে, আমি রাপে কিন্তু এটা ভগ্নাংশের যোগটা করে নিচ্ছি। দেখো 11 যোগ 3 যোগ 7/2, এটা ভগ্নাংশে যোগ করতে হবে। মন দিয়ে তোমরা বুঝো কীভাবে করতে হবে। এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, আর এটা 2, মানে হরগুলো লসাগুলো 2 পাচ্ছি। এখন 2কে নিচের 1 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2-এর সাথে 11 গুণ করলে 11ই, এই 11 দুগুণে 22 হবে, যোগ 2কে নিচের 1 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 হবে, যোগ 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 7 গুণ করলে 7 হবে। তো দেখো এটি যোগ করে নেবো, 22 আর 6 হয়েছে 28, 28 আর 7 হয়েছে 35, 35/2। কী পেলাম, এখানে পাচ্ছি 11 আর নিচে পাচ্ছি 35/2, ঠিক আছে। এখন দেখো এটা আরও সমাধান করা যাবে। এই দাগটা মনে হচ্ছে ভাগ চিহ্ন, তো দেখো এখানে 11 আর এখানে দেখো আমি কি করছি যে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দিচ্ছি, উপরে 2 নিচে হচ্ছে 35। তোমাদের আমি খুব বিস্তারিতভাবে বোঝাচ্ছি যেন তোমরা বুঝতে পারো। এখন দেখো এখানে কাটাকুটি করা যাবে না, তো 11 দুগুণে 22 পাচ্ছি উপরে, আর নিচে পাচ্ছি 35 অংশ, ঠিক আছে। দেখো এটা পেলাম প্রথম হলঘরের বসে দেওয়া আনুপাতিক ভাগহার, মানে এত অংশ কিন্তু বসেছিল প্রথম হলঘরে। এবার দেখো লিখব দ্বিতীয় হল ঘরে বসতে দেওয়া আনুপাতিক ভাগহার সমান দেখো এই 3 সংখ্যাটি হচ্ছে যে দ্বিতীয় হল ঘরের সংখ্যা অনুপাত হিসাবে, তো 3টা লিখবো উপরে, নিচে লিখবো দেখো যে 11 যোগ 3 যোগ 7/2। এখন দেখো সমান উপরে 3 লিখবো, আর এটি দেখো যোগ করে আমরা কী পেয়েছি, 35/2 পেয়েছি, লিখে নেব 35/2। এবার দেখো সমান, এখন 3 গুণিত উপরে এটা কী করবো দেখো উল্টে দিয়ে বসিয়ে দেবো আমি, এটা ভাগ চিহ্ন ছিল, তো 2/35 সমান দেখো এরা 3 দুগুণে 6 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 35। এখানে দেখো এটা হলো অংশ। এবার দেখো লিখে দেবো আমি যে তৃতীয় হল ঘরে বসতে দেওয়া আনুপাতিক ভাগহার সমান দেখো তোমরা যে এটা হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে তৃতীয় হল ঘরে বসে দেওয়া সংখ্যার অনুপাতের সংখ্যা। এখন দেখো এটা লিখে নেব আমি এখানে 7/2, ঠিক আছে, 7/2, আর নিচে লিখবো দেখো 11 যোগ 3 যোগ 7/2 সমান দেখো 7/2 উপরে, আর নিচে হবে দেখো এটি আমি যোগ করে পেয়েছি 35/2 সমান দেখো এই 7/2, ঠিক আছে, 7/2 গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে 2/35। এখন 2 কেটে দিলাম,
1 পেলাম। এখন এখানে 7 একে 7 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 35। এটা হচ্ছে অংশ। এবার আমরা হিসাবটা সহজেই বের করতে পারবো। মোট ছিল কত? মোট ট্রেনিং করতে আসে 1050 জন। তো প্রথমে লিখব 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসে দেওয়া হয়েছে কতজন। দেখো দেখো লিখে নেব যে অতএব 1050 জনের মধ্যে মধ্যে প্রথম হল ঘরে বসবে প্রথম হল ঘরে বসবেন সমান 1050 গুণিত, দেখো আমরা প্রথম হল ঘরে আনুপাতিক ভাগাহারটা পেয়েছিলাম 22/35। এখন দেখো যে 1050কে 35 দিয়ে ভাগ করে নেব। তো 1050কে 35 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 30 পাচ্ছি। তো এখানে আমি 30 লিখে নেব সমান, দেখো 30কে 22 দিয়ে গুণ করবো, 22 3 হয়েছে 66 আর একটি 0, মানে এতজন। একটি কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, এটা একটা উত্তর। এরপরে দেখো এবার লিখে নেব অতএব 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসবেন সমান, দেখো 1050 গুণিত দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগাহারটা পেয়েছিলাম 6/35 অংশ। 1050কে 35 দিয়ে ভাগ করলে পাচ্ছি 30, 30কে 6 দিয়ে গুণ করবো, 3 6 18 আর এটি 0, এটা হচ্ছে জন। এটা হচ্ছে একটা উত্তর। দুটো উত্তর পেয়ে গেলাম আমরা। এরপরে দেখো লিখবো আমি যে অতএব 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসবেন সমান, দেখো 1050 গুণিত, দেখো তৃতীয় হল ঘরে আনুপাতিক ভাগাহারটা পেয়েছিলাম কত পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম 7/35। এই 7/35 কিন্তু কাটাকাটি করা যেত, 5 7 35, মানে 1/5। ঠিক আছে, এটা কাটাকুটি করতে আমি ভুলে গেছিলাম। তো 1/5টা আমি লিখে নেব। ওখানে দেখো লিখব 1/5। এখন দেখো যে 1050কে, ঠিক আছে, 5 দিয়ে আমি ভাগ করে নেব। এখানে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি, দেখো 5 2 10, ঠিক আছে, আর 5 1 5 আর 0। এবার 210কে 1 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি 210 জন। এটা পেয়ে গেলাম উত্তর। 3টি উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে। এই অঙ্কটা আরও বড় হবে, এখানে 4 জনের কথা বলা হয়েছে, তো সেই জন্য একটু বড় হবে। আমি তোমাদের আবার সহজ নিয়মে শিখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো, অবশ্যই বুঝতে পারবে। প্রথমে লিখব মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ সমান, প্রশ্ন দেওয়া আছে 12,100 টাকা। ঠিক আছে, এবার অনুপাতটা লিখবো, আমি লিখব যে মোট টাকা প্রথমে আছে মধু, মানস,
কমা কুন্তল ও ইন্দ্রের মধ্যে ভাগ করে দেওয়ার অনুপাত সমান দেখো 2:3:4:2। 4 জনের হিসাব বের করতে হবে, তাই 4টি কিন্তু আমাকে আনুপাতিক ভাগার লিখতে হবে। প্রথমে লিখব যে মধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার সমান দেখো এটা হচ্ছে মধুর সংখ্যা 2টা উপরে, আর নিচে হবে 2+3+4+2 সমান দেখো কি পাচ্ছি, সমান পাচ্ছি উপরে 2, নিচে পাচ্ছি 2 3 5, 5 4 9, 9 আর 2 হচ্ছে 11, এটা হচ্ছে অংশ। এটা পেয়ে গেলাম মধুর। এবার লিখবো দেখো মধুর পরে আছে মানুষের পাওয়া, এইভাবে লিখে নেব ডট ডট দিয়ে, তার দিয়ে কিন্তু হয়ে যাবে মানুষের পাওয়া টাকার আনুপাতিক ভাগহার সমান দেখো এই 3 হচ্ছে মানুষের সংখ্যা, 3টা উপরে, নিচে লিখব 2+3+4+ এখানে 2 সমান দেখো উপরে 3, নিচে পাচ্ছি 11, এটি যোগ করে অংশ। ঠিক আছে, এবার দেখো কুন্তল, তো লিখব কুন্তলের পাওয়া টাকার আনুপাতিক ভাগহার সমান দেখো কুন্তলের সংখ্যা 4 আছে, তো 4 উপর লিখব, নিচে হচ্ছে ধরো এটি যোগ করে তো আমরা পাচ্ছি 11, এখানে 11 লিখে দিলেও কিন্তু হয়ে যাবে। তো বসে নিচ্ছি, দেখো বারবার বসেছি সেই জন্য বসে নিচ্ছি, যোগ 2 সমান দেখো 4, আর এখানে পাচ্ছি 11 অংশ। এটা ডাইরেক্ট লিখলেও কিন্তু এখানে হয়ে যেত। এরপরে দেখো ইন্দ্রের, লিখব ইন্দ্রের পাওয়া টাকার আনুপাতিক ভাগহার সমান দেখো ইন্দ্রের সংখ্যা ছিল 2, উপরে 2 লিখলাম, নিচে লিখব 2+3+4+2 সমান দেখো উপরে 2, নিচে পাচ্ছি 11 অংশ, লিখে দিলাম। ঠিক আছে, তো দেখো মোট টাকার পরিমাণ ছিল 12,100 টাকা। এখন আমি বের করে নেব যে 12,100 টাকার মধ্যে মধু পাবে। দেখো অতএব 12,100 টাকার মধ্যে মধু পাবে সমান দেখো 12,100 গুণিত মধুর কিন্তু আনুপাতিক ভাগার পেয়েছিলাম 2/11 অংশ। তো এটাকে আমি 11 দিয়ে ভাগ করব, 11 গুণ করলে 121 পাই, আর এখানে 2টি শূন্য। এখন দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 11 দুগুণে 22, 2টি শূন্য, মানে 2200 টাকা। এটা হচ্ছে একটি উত্তর, এবার দেখো বের করব মানুষের পাওয়া টাকা সংখ্যা। লিখব যে 12,100 টাকার মধ্যে মানুষ পাবে সমান দেখো 12,100 গুণিত মানুষের আনুপাতিক ভাগার পেয়েছিলাম 3/11। তো এটাকে 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1100, 1100কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 3300, মানে 3,300
টাকা। এটা হচ্ছে একটা উত্তর। এবার দেখো যে কুন্তলের পাওয়া টাকার সংখ্যা বের করব। লিখব 12,100 টাকার মধ্যে, তোমরা এইভাবে কিন্তু ডট ডট দিতে পারো, যে কুন্তল পাবে সমান দেখো 12,100 গুণিত কুন্তলের আনুপাতিক ভাগার পেয়েছিলাম 4/11। এটা কাটাকুটি করলে এটাকে এটাতে ভাগ করলে পাচ্ছি 1100। 1100কে দেখো 4 দিয়ে গুণ করলে পাচ্ছি 4400, মানে 4,400 টাকা। এটা হচ্ছে একটা উত্তর। 3টি উত্তর পেয়ে গেলাম। এরপরে দেখো আরেকটি উত্তর পাবো। এবার লিখব যে 12,100 টাকার মধ্যে ইন্দ্র পাবে। ইন্দ্র পাবে সমান দেখো 12,100 গুণিত, দেখো ইন্দ্রের আনুপাতিক ভাগার পেয়েছিলাম 2/11। এটাকে 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1100। 1100কে দেখো 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 2200। ঠিক আছে, 2200 টাকা। এটা হলো একটা উত্তর। এটা হলো একটা উত্তর। এবার দেখো 10 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর অনুপাত 3:5:10। যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করি। প্রথমে দেখো কী করবো আমি, যে প্রথমে প্রত্যেকটি কোণের মান আমি বের করে নেব, তারপর এটা কম করে দেখাবো, এটা বেশি করে দেখাবো, আবার আমি কোণ তিনটির অনুপাত করব। সহজে হয়ে যাবে, দেখো মন দিয়ে বোঝো। অঙ্কগুলো একটু বড় হলেও কিন্তু খুবই সহজ, তোমরা কিন্তু ভালো করে বোঝো। আমি তোমাদের সুন্দর করে বোঝাচ্ছি। দেখো এখানে প্রথমে লিখে নেব 10 নম্বরে যে এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। এবার দেখো আমি কোণগুলোর অনুপাত লিখে নেব। লিখব যে কোণ বিএসি কমা কোণ এবিসি ও কোণ এসিবি এর অনুপাত সমান দেখো আমি এটা অনুপাতটা লিখে নেব। অনুপাত হচ্ছে 3:5:10 লিখে দিলাম। এখন দেখো যে লিখব যে কোণ বিএসি এর আনুপাতিক ভাগার। কোণ বিএসি এর আনুপাতিক ভাগহার সমান দেখো এটা হচ্ছে কোণ বিএসি এর সংখ্যা 3টা উপরে, নিচে হচ্ছে 3 + 5 + 10 সমান দেখো উপরে 3, নিচে এটা যোগ করে পাচ্ছি 3 × 5 = 8, 8 আর 10 হয়েছে 18। এটা হচ্ছে অংশ। এবার দেখো কোণ এবিসি, লিখব কোণ এবিসি এর আনুপাতিক ভাগহার সমান দেখো এই 5টা হচ্ছে কোণ এবিসির সংখ্যা, তাই 5 উপরে, নিচে লিখব 3 + 5 + 10 সমান দেখো উপরে 5, নিচে হচ্ছে এটি যোগ করে 18। এটা হচ্ছে অংশ। ঠিক আছে, এরপরে দেখো যে কোণ এসিবি এর আনুপাতিক ভাগহার সমান দেখো 10টা হচ্ছে কোণ এসিবির সংখ্যা, নিচে হচ্ছে 3 + 5 + 10 সমান দেখো কি পাচ্ছি, সমান উপরে 10,
নিচে এটি যোগ করে পাচ্ছি 18 অংশ। ঠিক আছে, এটা পেলাম। তিনটি কিন্তু কোণের আমি আনুপাতিক ভাগহার বের করে দিলাম। এখন বের করে নেব যে কোন কোণ কত ডিগ্রি করে আছে। এখন লিখব যে মোট কোণের মান ছিল দেখো 180 ডিগ্রি। এটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো লিখব দেখো যে অতএব 180 ডিগ্রি এর মধ্যে কোণ BAC সমান, ঠিক আছে, বা 180 ডিগ্রির মধ্যে কোণ ABC এর মান, বা সমান দিয়ে লিখে নিচ্ছি। এটা লিখলে কিন্তু সহজে হয়ে যাবে, হয়তো বড় হয়ে যাবে। সমান দেখো 180 ডিগ্রি গুণ চিহ্ন এখানে পাচ্ছি কোণ BAC এর অংশ পেয়েছিলাম 3/18। তো 180কে 18 দিয়ে যদি আমি কাটারি করি 10 পাচ্ছি, আর 10কে 3 দিয়ে গুণ পাচ্ছি 3 10 30 ডিগ্রি। এরপরে দেখো কোণ ABC এর মানটা বের করব। লিখব যে অতএব 180 ডিগ্রি এর মধ্যে কোণ ABC সমান 180 ডিগ্রি গুণিত কোণ ABC এর অংশ পেয়েছিলাম 5/18। এটা কেটে দিয়ে ভাগ করলে পাচ্ছি 10, আর 10কে 5 দিয়ে গুণ করলে পেয়েছি 5 10 50 ডিগ্রি। এবার দেখো কোণ ACB লিখব অতএব 180 ডিগ্রি এর মধ্যে কোণ ACB সমান 180 ডিগ্রি দেখো গুণ কোণ ACB এর আনুপাতিক ভাগহার পেয়েছিলাম 10/18। তো দেখো এখানে লিখে নেব 10/18। তোমরা এটা কিন্তু কাটাকাটি ঘন করতে পারতে, কাটাকাটি যেত। তো দেখো এখানে আমি করে নিচ্ছি 10 পাচ্ছি, আর 10 10 100 ডিগ্রি। ঠিক আছে, তো তিনটি কোণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রশ্নে কিন্তু বলে দিয়েছে আবার যদি কোণ BAC এর মান 10 ডিগ্রি কম এবং কোণ ABC এর মান 10 ডিগ্রি বেশি হয় তবে কোণ তিনটির অনুপাত কত হবে। এখন আমি লিখব যে যেহেতু কোণ BAC এর মান 10 ডিগ্রি কম হয়, যেহেতু ডিগ্রি কম ও কোণ ABC এর মান 10 ডিগ্রি বেশি, অতএব কোণ তিনটির অনুপাত হবে। অতএব কোণ তিনটির অনুপাত সমান দেখো প্রথমে কোণটা আমি বসিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে কোণ BAC আর ইসটু কোণ ABC ইসটু ইসটু ভালো করে দিয়ে দিলাম, আর কোণ ACB এখানে দেখো আমি সমান দিয়ে করে নিচ্ছি। কোণ ABC এর মান কিন্তু 10 ডিগ্রি কম, মানে দেখো আমরা কত ডিগ্রি পেলাম। কোণ BAC এর মান কিন্তু আমরা পেলাম 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি কম হয়, দেখো 30 ডিগ্রি কম হয়, তো 10 ডিগ্রি কম হয়ে যাবে। তো ইসটু
এবার কোণ এসিবি 10 ডিগ্রি বেশি হবে, তো কোণ এবিসি এর মান পেয়েছি আমি 50 ডিগ্রি, এর সাথে কিন্তু 10 ডিগ্রি যোগ হয়ে যাবে। ঠিক আছে, যোগ আর কোণ এসিবি এর কোনো কথাই বলা হয়নি, এটা পেলাম 100 ডিগ্রি। এখানে কিন্তু এটা S2 হবে। সমান দেখো, এটা বিয়োগ করলে পেয়ে আছি 20 ডিগ্রি, আর অনুপাত এটা পাচ্ছি 60 ডিগ্রি, অনুপাত এটা পাচ্ছি 100 ডিগ্রি। সমান দেখো, লঘিষ্ঠকে যদি পরিণত করি তিনটাকে, কি পাচ্ছি, প্রত্যেকটাকে কিন্তু দেখো 10 দিয়ে ভাগ যাবে, এটা পাচ্ছি 2 ডিগ্রি। আর অনুপাতে কিন্তু মনে রাখবে যে এই ডিগ্রিগুলো কিন্তু বসবে না। ঠিক আছে, ধরো আমি ডিগ্রিগুলো মিটিয়ে দিচ্ছি, মিটিয়ে দিলাম। অঙ্ক করতে করতে এটা ভুল করে বসিয়ে দিয়েছি। তো দেখো, এটা হচ্ছে 20কে 10 দিয়ে ভাগ করে 2 পাচ্ছি, 60কে 10 দিয়ে ভাগ করে পাচ্ছি 6, এটা পাচ্ছি 10। আবার দেখো তিনটেই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 1 2, আর অনুপাত 3 2 6, এটা হচ্ছে 5 2 10। এটা হলো উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।